একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের অন্ধকার। মালদায় ডাইনি সন্দেহে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। তোলপাড় ইংরেজবাজার ব্লকের যদুপুরের ঘটনায় আটক 2। দীর্ঘদিন ধরে চলছিল অত্যাচার। ডাইনি সন্দেহে মারধর করছিল ছেলে এবং বৌমা, এমন অভিযোগ ছিলই। এবার আরো বিস্ফোরক অভিযোগ মালদার যদুপুর 2 পঞ্চায়েতের জহরাতলা গোবিন্দপুর এলাকার এই দম্পতির। ছেলে বৌমা মিলে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করে বলে অভিযোগ। শেষ পর্যন্ত কোনো ক্রমে রক্ষা পান তারা। পুলিশে দায়ের করা অভিযোগে দম্পতির দাবি, কয়েক বছর আগে অসুস্থ হয়ে পরপর 2 ছেলে মারা যায়। এরপর থেকেই তাকে ডাইনি অপবাদ দেয় পুত্রবধূ ও ছেলে। নিজেদের দাম্পত্য কলহেও ডাইনি অপবাদে মারধর করা হয়। বৃহস্পতিবার তাদের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। স্থানীয়রা জড়ো হওয়ায় পালিয়ে যায় ছেলে ও বৌমা। আমাকে ডাইনি বলে পুড়াতে জানি, সব লোক জড়ো হয়ে গেছিল। সব লোক আমাকে ঠেলে ওঠালো, ওকে ঠেলে ওঠালো। তখন দম্পতি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ দম্পতির পুত্রবধূ ও এক আত্মীয়কে গ্রেফতার করে। তবে ঘটনায় মুখ খুলতে চায়নি ছেলে। আর শালিকে পুলিশ ধরে নিয়ে গেছে না? এগুলাই জিনিসটা দাও, আমার মা আসুন তারপরে। না, যেটা অভিযোগ সেটা কি মানে বলবো না, তোমাদের মাই বলতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, এই একবিংশ শতকেও কেন এমন কুসংস্কারের অভিশাপ? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের বক্তব্য, এমন ঘটনা ঘটলে অত্যন্ত লজ্জাজনক। তবে পারিবারিক বিবাদেই এই ঘটনা বলেও তাঁদের দাবি। আপনাদের মারফত জানলাম, আমাদের মনে হয় এদের পারিবারিক কোনো একটা বিবাদ আছে। এটাকে ডাইনি বলে দেখে দেওয়া বা চিহ্নিত করে দেওয়ার একটা গল্প তৈরি হয়েছে। বিজ্ঞান প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। একবিংশ শতাব্দীর এমন সময় দাঁড়িয়েও এই প্রশ্ন কেন করতে হবে যে এই কুসংস্কারের অন্ধকার আর কবে দূর হবে? মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।